হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল 8:30। ঘুম থেকে আজকে উঠতে দেরি হয়ে গেছে। আসলে রাত্রে কালকে শুয়েছি প্রায় 2:30-এর সময়, তো ঘুম আসছিল না, কি একটা প্রবলেম। এখন দেখাই এখন সকালবেলা আমার বর কি করছে। বর এখন আমার জন্য চা বানাচ্ছে, চায়ওয়ালা চায় চায়। আজকাল প্রতিদিন আমার বর আমাকে সকালবেলা চাটা বানিয়ে খাওয়ায়। কি ভাগ্য আমার, তাই না? আবার যখন গালাগালি দেয় তখন একটানা গালাগালি দেয়, আবার যখন চা করে খাওয়ায় তখন ভালোবেসে চা করে খাওয়ায়। মোটো 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 বিস্কুটটা দাও, বিস্কুট। টেবিলের ওপরে কেক আছে। এক কাপ চাই আমি তোমাকে চাই। দু করে খায় কেন তোমার মেয়ে? ভালো করে খেতে পারে না? তুমিও এগুলোকে প্রশ্রয় দাও। মোটুকে আমি আশীর্বাদ করি, এইভাবেই মোটু আমার চা বানিয়ে বানিয়ে খাওয়াক। খাবি তো যতদিন বেঁচে থাকবো। মোটুর কোলে বসে পড়েছি। ভালো হয়েছে তোর চাটা, তোকে শিখিয়ে দিয়েছি বল। বর বাবাজি তো কাজে বেরিয়ে গেল, তো এখন আমি করে নেবো ঘর বিছনাটা ক্লিনিং। তারপরে বাসনগুলো এক জায়গায় করে রেখেছি, কাজের দিদি আসলে ঘর মুছবে আর বাসনটা মাজবে। চলো বিছানাটা আগে ক্লিনিং করে নিই। ফাইনালি বিছানাটা গুছিয়ে নিয়েছি, এবার সোফাটা গুছাবো। ফাইনালি এটাও গুছিয়ে নিয়েছি, এবার করবো জানলাটা ক্লিনিং। জানলার এখানটা পুরো একদম খুবই বাজে অবস্থা, ডাস্ট দেখতে পাচ্ছেন, ধুলো ময়লা, তো এটা পরিষ্কার করে নিই। জানলাটাও পরিষ্কার করে নিয়েছি, একটু গাছে জল দিয়ে দেবো। এখানটা একদম মেস হয়ে রয়েছে, এখানটা গুছিয়ে নেবো। এখানটা আমার সব কসমেটিক্স আর মুখে মাখার সমস্ত প্রোডাক্টগুলো থাকে, তো এগুলো একটু গুছিয়ে নিই। গোছানো হয়ে গেছে, এখানটা আমার ক্লিনিং হয়ে গেছে। রান্নাঘরটাও মোটামুটি পরিষ্কার করে বাসনগুলো রেখে দিয়েছি সিঙ্কে, মাসি আসলে মাজবে। দিয়ে ঘর আমার মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এগুলো কাচতে হবে বলে এক জায়গায় জড়ো করলাম, এগুলো বাথরুমে রেখে দিই। মাসি এসে আজকে কাচে না কালকে কাচে, কবে কাচে দেখি। আমার মাম্মা এই ঘরে বসলে, ও যে ঘুমাচ্ছে মোমো, আসলে ওই ঘরে ঘুমাচ্ছিল, তারপর ওই ঘরটা পরিষ্কার করবো বলে এই ঘরে এসে ঘুমালো। আসো, আজ দেরি করলে কেন? ও, গাড়ি লেট ছিল। একটু খাটের তলাটা ভালো করে ঝাড় দিও, দেখো সেই ধুলোয় ধুলো হয়ে রয়েছে তলাটা, একদম তলায়। পরশু তো তোমার 2 দিন ছুটি, বিয়ে বাড়ি আছে, তা আজকে একটু কেচে দিয়ে যাও, ভিজিয়ে দি। না দিইনি, তোমার কাছে না জিজ্ঞেস করে কি করে ভিজাই? তারপরে ধরো ভেজালাম, তুমি আসলে না, তখন তো আমারই কাচতে হবে সব। ভিজিয়ে দেবো, দাও একটু কেচে দাও তাহলে। আজকে অনেকগুলো কাঁচার জড়ো হয়ে গেছে, একটুখানি ইয়ে করে দাও। জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, বাসন মাজছে। কাজের দিদি কাজ করে চলে গেল, এবার আমি রান্নাঘরে যাব রান্না করতে। কাজের দিদি আবার 2 দিন আসবে না, তার বিয়ে বাড়ি রয়েছে, অন্যও ছুটি লাগে, কারণ ওদের আবার অনুষ্ঠান, তারপরে বিয়ে বাড়ি বিভিন্ন রকম পড়ে। ওরাও তো মানুষ আফটার অল, তো ওদেরও ছুটি দিতে হয় সব। আমি এতদিন নিজে করতাম, এখন আর পারি না, তার জন্য দিদিকে রাখা। এবারে বাজে 10টা 15, এবার কি আমি রান্নাটা চাপাই, কারণ বর বাবাজি আবার দুপুরবেলা এসে খাবে। মোটামুটি 2:30-3টে নাগাদ ঢুকবে, বাড়ি আসবে, তখন খাবে। তো আর কথা বাড়াবো না, রান্নাটা করে নিয়ে গিয়ে। আম্মা উঠে গেছে, বিছনাটা তুলবো পরে, কিন্তু ও পড়ছে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এদিকে ভাত চাপিয়ে নিচ্ছি। আলু পোস্ত করবো, আজকে শনিবার, তো আলু পোস্তের আলুগুলো কেটে নিয়ে এখানে শিলে পোস্ত আর লঙ্কাটা বেটে নেবো। পোস্তটাও বাটা হয়ে গেছে আর আলুটাও কাটা হয়ে গেছে, আলু পোস্ত বানাবো। বন্ধুরা, পোস্তটা তো বেটে নিয়েছি, আর আমি শিলেই বাটি, কারণ মিক্সিতে না পোস্তটা ঠিক ভালো লাগে না আমার বাটাটা, তো একটু কষ্ট হলেও শিলে বেটে নেওয়া অনেক ভালো, তাতে বাটা মশলার টেস্টটাও খুব ভালো হয় রান্নায়। আর মাম্মা তো ঘুম থেকে উঠেই আজকে পড়তে বসে গেছে, জল পর্যন্ত খায়নি। তো আমারও আজকে সকালে ব্রেকফাস্ট হয়নি। ওর বাবা বললো যে পাউরুটি ছিল ঘরে, পাউরুটি খাবো না, ও বেরিয়ে গেছে, বললো আমি বাইরে কচুরি টচুরি কিছু খেয়ে নেবো।
তো পাউরুটি তুমি আর মেয়ে খেয়ে নিও। তা আমি আর মেয়ে এখনও কিছু খাইনি। তো এখন সকালের ব্রেকফাস্টটা মামা বললো জ্যাম পাউরুটি খাবে, ওকে দিই, আর নিজেও খাই। আর একটি পরমাণু দুটি অংশ যথা পরমাণু নিউক্লিয়াস এবং ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসে দুটি আদিকণা থাকে যথা পাউরুটিটা কোথায় রাখলাম আমি? প্রোটনের ধনাত্মক ও পাউরুটিটা কোথায় রাখলাম? পাউরুটি তো ওইখানে। কোথায়? নিচে তো নেই, দেখি ডিপে আছে কিনা। হ্যাঁ এই তো পেয়েছি পাউরুটি। এই ক্যাডবেরি কালকে কে দিয়েছিল সোনা? ও মৌ আন্টি দিয়েছে। খুব শক্ত হয়ে গেছে। খেয়ে যাক দাদু। দাদুও তো আজকে চা খেতেও আসেনি সকালবেলা, তখন রুটিটা টোস্ট হয়ে গেছে, জ্যামটা মাখাবো এবার। চা করলাম আর বাবা পাউরুটি খাবে টোস্ট। তো এবার মেয়েকে দিয়ে আসি একটা। লাউ পাতার বড়া খাবে? এনে ধর খেয়ে নে। আমার চুল স্ট্রেটনিং করার পর টাক করছে। দাদুর তো বংশগত, টাক পড়বে কি করে? দাদু নাও খেয়ে নাও। ভর্তি করে ফেলতে তা কি বাবা, আজকে ডাল আর আলু পোস্ত আর কি বলে একটা শাক ভাজা হোক কিছু হোক করবো, বুঝলে? হয়নি, লাল শাক কুচাবো তারপর তো করবো। মিষ্টি ঠিক আছে যায়? মিষ্টি ঠিক আছে যায়? খেয়ে পর, পিঠ ফাটিয়ে দেবো তোর। সবসময় খালি তোর মানে কত টাইম লাগাস তুই। লোককে এগুলো রেকর্ড করে আমি ছেড়ে দেখাবো যে আমার মেয়েটা খেতে কতক্ষণ লাগে, কি করে সময় নষ্ট করে। আমার মুখ ধুতে এসেছিল, এবার পড়বে। যদি নিজের কানেই না যায় তাহলে সেই পড়ার মানে কি? আমরা তো জোরে জোরে পড়তাম। ভাত হয়ে গেছে বন্ধুরা। আমার আলু পোস্তও রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখছেন তেল ছেড়ে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগের ডাল। বন্ধুরা আমার ডাল হয়ে গেছে সিদ্ধ ভালো মতো। তীরা গেছে বুকে তো ভুবারো ভালোবাসারি মোর ভালোবাসারি মোর নেই মনে কি কিছুই, একাকার আমি তুই আর মতো বন্ধুরা। ডালটা এবার ঢেলে দিচ্ছি, সিদ্ধ ডালটা। ডাল হয়ে গেছে, ডালটা চাইলো তাই লাল শাক ভাজবো। তুই টিভি চালালি কেন? পড়া হয়ে গেছে? কটা বাজে? 1:05 বাজে। কখন বসেছিস? শাক বসিয়ে তো সবে নামালাম, একটু ঘি দিয়ে দিই, নাহলে বেশ ভালো গন্ধ লাগে মুগ ডালে ঘি দিলে। হয়ে গেছে আমার দুপুরের রান্না রেডি। এখানে ভাত হয়ে গেছে, ডাল, মুগ ডাল, আলু পোস্ত, লাল শাক ভাজা আর ধনিয়া পাতার চাটনি। এটা আমার বর খুব ভালোবাসে, এটা বানাতে বললো ফোন করে, তার জন্য বানালাম। তো আজকে দুপুরের এই মেনু, রাত্রেরটা আলাদা, কি করি দেখা যাক। হ্যালো মাম্মা। হ্যালো, আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন কার্টুন দেখছি। আর আমার বড় এসে গেছে বাড়িতে, এখন কাজ করছে, তখন খাইনি, আগে কাজ করে নিক, হিসাব করছে। বন্ধুরা স্নান পুজো খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন একটু বেরোলাম আমার একটু দরকারে। তো মেয়ে আর বর বাড়ি আছে, একটু দরকারটা যেটার জন্য যাওয়া সেটা একটু সেরে আসবে। বন্ধুরা এখন বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি, তো এখন হাঁটছি। এরপরে আমার বান্ধবী মৌয়ের সাথে দেখা হবে। মেলায় চলে এসেছি আমরা, হাঁটতে হাঁটতে আমরা মেলায় চলে এসেছি। চলুন মেলাটা দেখাই, ছোট্ট মেলা একটা বসেছে।
খাওয়া হলো? হয়নি? সন্ধেবেলা বিস্কুট খাচ্ছ, এদিকে আবার অগি দেখছো। পড়তে বসবে কখন? কখন পরেটা কখন? এর জন্য বেগুন পোড়া করছি। রুটি আর কলা খাবে আমার বাবা। সন্ধ্যেবেলা বাবা চা খাবে, চা বানিয়ে দিলাম, লিকার চা খাবে। বেগুন পোড়াটা ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা। আমার বরের জন্য রাত্রের বেগুন পোড়া রেডি করে রেখেছি মেখে টেকে। আর এর মধ্যে তো রুটি আছে দেখালামই। আর বাবা রুটি কলা খাচ্ছে, আর মেয়ে আর আমি খাবো চাউমিন। চাউমিন দিয়ে দিচ্ছি, আমি পরে খাবো। বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আজকের জন্য এখানেই সমাপ্ত। আজকের জন্য টাটা।